আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদুল ফুরকানিল হামিদ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন وقال رسول الله صلى الله عليه وسلم لا يبسن الله أقواما في يوم القيامة في وجوههم نور على منابر اللؤلؤ يغبطهم الناس ليس بأنبياء ولا شهداء قال عربي حلهم لنا نعرفهم فقال هم الذين متحبون في الله من قبائل شتى من بلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه আও কামা ক্বালা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা ইমদাদিয়া মারকাজুল হক খুদ্দামউদ্দিনে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সমূলে সমচ্ছরে মন থেকে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ পাক বলেন যে বান্দা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক তার নিয়ামত বাড়াইয়া দেন। ওয়ালা ইন কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে জেনে রেখো, যদি আমার নিয়ামতের অস্বীকার করো তাহলে আমার আযাব বড় শক্ত এবং বড় ভয়ঙ্কর। এই জন্যে সর্বদা যে কোনো অবস্থায় থাকি, ভালো থাকি মন্দ থাকি, সুস্থ থাকি অসুস্থ থাকি, যে ধরনের বিপদই হোক না কেন, সর্ব অবস্থায় বান্দার যে দায়িত্ব, বান্দার যে কর্তব্য, সে সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে। সব সময় দিল থেকে মন থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করাই হচ্ছে বান্দার কাজ। তাই গোলাম তো মনিবের কথা মানবে, মনিবের কাছে সে কিছু আশা করবে না, কারণ গোলামের কাজ হচ্ছে গোলামি করা। গোলামের কাজ গোলামি করা। মনিব চাই ভালো রাখুক, মালিক চাই ভালো রাখুক, চাই মন্দ রাখুক, এটা গোলামের বিষয় না। গোলামের বিষয় হচ্ছে এতাআত। তাকে যা বলা হয়েছে সে সেটার উপরে এতাআত করবে, মেনে চলবে। এটাই হচ্ছে গোলামের সিফত, গোলামের গুণ। আমরা হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। তো আমরা বান্দা হিসাবে, গোলাম হিসাবে আমাদের দায়িত্ব হলো আল্লাহ যে অবস্থায় রাখুক আর যেমনি রাখুক, সর্ব অবস্থায় সর্বসময় আমাদের দিলে যেন সর্ব অবস্থায় শুকরিয়া আদায় থাকে, শুকরিয়া আদায় করতে থাকি। বন্ধুরা আমার, দেখেন আল্লাহ পাকের কুদরত কত বড়। একটা আম গাছ, একটা আম গাছের আঠির মধ্যে লক্ষ লক্ষ আম গাছ আল্লাহ লুকায় রাখছে। আম গাছের আঠি, একটা আম গাছের বিচি, এই বিচির মধ্যে লক্ষ লক্ষ। আল্লাহ পাক প্রথম একটা আম গাছের বিচি লাগাই দিয়েছেন জমিনের মধ্যে, সেই বিচি থেকে আম হয়েছে, ওই আম গাছে আম ধরছে, আর ওই আম থেকে লক্ষ লক্ষ গাছ কিয়ামত পর্যন্ত এবার ধরতেই আছে। তো কেমন কুদরতি ক্ষমতার মালিক যে এক বিচির মধ্যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত আম গাছের ক্ষমতা ওই প্রথম বিচির মধ্যে ঢুকাই দিচ্ছে। ওই একটা বিচির মধ্যে ঢুকাই দিছে। প্রথম যে বিচিটা, আম গাছের যে বিচিটা লাগানো হয়েছে, ওই প্রথম আম গাছের বিচির মধ্যে কিয়ামত পর্যন্ত যত আম গাছ হবে, সমস্ত আম গাছের আম সহ, পাতা সহ, কাঠ বৃক্ষ সহ, গাছ সহ, যা যা দরকার, ওই শিকড় সহ সব কিছুই আম গাছের এক বিচির মধ্যে আল্লাহ লুকায় রাখছে। শুধু তো একটা আম গাছ নয়, জাম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, লিচু গাছ আছে, সুপারি গাছ আছে, হাজারো শাক সবজি আছে, এই যে ধান আছে, গম গাছ আছে। এক একটা বিচির মধ্যে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আনেওয়ালা এই উম্মতের যত রিজিক লাগবে ওই এক বিচির মধ্যে সমস্ত রিজিক ঢুকে দিচ্ছে। কিয়ামত পর্যন্ত এক বান্দা যতটুকু খাবার খাবে, যতটুকু আম খাবে, যতটুকু জাম খাবে, যতটুকু কাঁঠাল খাবে, যতটুকু চাউল খাবে, ডাউল খাবে, ওই এক বিচির মধ্যে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সমস্ত আনেওয়ালা বান্দার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিছেন। সমস্ত বান্দার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক কি করেছেন? এক বিচির মধ্যে করে দিয়েছেন। কেমন কুদরতওয়ালা মালিক, কেমন ক্ষমতাওয়ালা মালিক।
বন্ধুরা আমার, আপনারা খেয়াল করবেন যে প্রথম আল্লাহ পাক পাঠাইলেন হজরত আদম আলাইসাল্লাম, আর আদম আলাইসাল্লামের বেকা হাড্ডি থেকে আল্লাহ পাক হজরত হাওয়া আলাইসাল্লামকে তৈরি করে দেখালেন। কোনো মাধ্যম ছাড়াই আল্লাহ পাক তৈরি করে দেখেন। এখন আদম এবং হাওয়া আলাইসাল্লামের মিলনের মধ্য দিয়ে এক কাতরা পানি, মাত্র পানি, এক কাতরা পানি বীর্য আকারে হজরত আদম আলাইসাল্লাম থেকে হাওয়ার গর্ভে ঢুকলো। আর সেই এক কাতরা পানি দিয়ে আল্লাহ পাক আদম সুরত মানুষের কারখানা তৈরি করে দিল। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ওই এক কাতরা পানির মধ্যে সব শক্তি আল্লাহ দিয়ে দিচ্ছে। ওই পানি তো শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু পানি শেষ হয় না। ওইটার মধ্যে বরকত এমনভাবে আল্লাহ দিয়ে দিছে যে মানুষ হইতেছে, আর প্রতি মানুষ থেকে মানুষ দুনিয়াতে যত আল্লাহ তার বান্দাকে পাঠাইতেছে, ওই এক কাতরা পানি যেটা আদম আলাইহিস সালামের ভিতর আল্লাহ দিয়েছিলেন, এখন পর্যন্ত সেই এক কাতরা পানি শেষ হয় না। এখন পর্যন্ত আপনারা জমজম কুয়ায় দেখছেন কিনা জানি না, নিচে অনেক নিচে একটা মাত্র পাইপ লাগানো। কয়টা লাগানো? অল্প কিছু পানি নিচে দেখা যায় আছে জমা, একটা মাত্র পাইপ লাগানো, আর 24 ঘন্টা ওখান থেকে পানি বের হচ্ছে। পানি তার জায়গায় স্থির রয়েছে, পানির লেয়ার কমতেছেও না বাড়তেছেও না, আবার পানি অটোমেটিক পানি বের হচ্ছে। তাইলে একটা পাইপের দ্বারা ওই যে জমজম কুয়ার মধ্যে যে পাইপটা লাগানো হয়েছে, ওই পাইপের মধ্যে ওই কুয়ার মধ্যে পানির লেয়ার কমেও না বাড়েও না, অথচ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টন পানি ওই শুরু থেকে নিয়ে এ পর্যন্ত মানুষ খেয়ে ফেলছে, পানি পান করেছে, আরও পানি পান করতেছে, এবং কিয়ামত পর্যন্ত পানি পান করতে থাকবে, পানির কোনো শেষ নেই। তো এটাকে বলে আল্লাহর নিজাম, আল্লাহর কুদরত। আল্লাহর নিজাম এবং আল্লাহর কুদরত কেমন করে এটা গুণে এটার কোনো বিচার করে শেষ করা যাবে না। আল্লাহ চাইলে এক সুয়ের ছিদ্রের মধ্যে পুরো আসমান জমিন প্রবেশ করায় রাখতে পারে। আবার আল্লাহ চাইলে বান্দাকে যে কোনো অবস্থায় রিজিক দিতে পারে, আল্লাহর জন্য কোনো সমস্যা নাই। আমরা দুনিয়াতে আসার আগে আমাদের রূহ কোথায়? আমাদের রূহ তো আল্লাহর কাছে ছিল। আমাদের শরীরের এই যে অংশ, বিভিন্ন অংশ কোথা থেকে তৈরি হলো? আমাদের শরীরের বিভিন্ন অংশ এগুলো ছিল কোথাও বাতাসের মধ্যে, কখনো মাটির মধ্যে, কখনো আগুনের মধ্যে, কখনো পাতার মধ্যে, ফলের মধ্যে, বিভিন্ন জিনিসের মধ্যে লুকায় ছিল। এগুলো আমার বাবা পান করছে, খাইছে। এই খাওয়া দাওয়া পান করার মাধ্যমে আমার বাবার শরীর থেকে ওই শক্তিটা আমার মায়ের রেহমে গেছে, আর আমার মার থেকে আমার এই সমস্ত শরীরে অংশ তৈরি হয়েছে। এই যে শুরু থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে এই যে নিজাম আল্লাহ জারি করে দিয়েছেন, এখন পর্যন্ত এই নিজাম চলতেছে। এই নিজামের মধ্যে কোনো কমতি এখন পর্যন্ত দেখা যায় না। বন্ধুরা আমার, আল্লাহ পাকের কাছে নকশার খাজানা দেখেন কত। তাই নকশার খাজানা, কিসের খাজানা? নকশার খাজানা। এই পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ কত মানুষ বানাইলেন। একজন মানুষের চেহারা আরেকজন মানুষের চেহারার সাথে মিলে না, একজন মানুষের কণ্ঠের সাথে আরেকজন মানুষের কণ্ঠ মিলে না, একজন মানুষের দৃষ্টি শক্তির দ্বারা থেকে আরেকজন মানুষের দৃষ্টি মিলে না, একজন মানুষের শ্রবণ শক্তির সাথে আরেকজন বান্দার শ্রবণ শক্তি মিলে না, একজন মানুষের হাতের সাথে আরেকটা বান্দার হাতের কোনো মিল নাই। শুধু হাত না, হাতের মধ্যে যে এই যে রেখাগুলো আছে, এই রেখাগুলোরও মিল নাই। আল্লাহর কুদরত দেখেন, ভুরুগুলোরও মিল নাই, চুলেরও স্টাইল মিল নাই, কপালের ভাঁজগুলোর মিল নাই। তো আল্লাহ পাকের কুদরত দেখেন, তার খাজানার মধ্যে কত নকশা আছে, কত সুরত আছে। কণ্ঠের সুরত, চোখের সুরত, জবানের সুরত, দেখার সুরত, বলার সুরত, চলার সুরত, আল্লাহর কাছে অভাব নাই। এই পর্যন্ত আল্লাহ তাআলা সুরত দিয়েই যাইতেছেন, বিভিন্ন সুরতে বানাই যাইতেছেন। আবার দেখেন, কণ্ঠ পুরুষের মধ্যে যেমন চেঞ্জ, মেয়েদের মধ্যেও চেঞ্জ। এক মেয়ের সাথে, এক নারীর সাথে আরেক নারীর কণ্ঠ মিল নাই, এক নারীর চেহারার সাথে আরেক নারীর চেহারা মিল নাই। এইভাবে কোটি কোটি নয়, লক্ষ, বিলিয়ন, ট্রিলিয়ন আল্লাহর বান্দা বান্দি দুনিয়াতে আসতেছে, সূরত চেঞ্জ হচ্ছে, সব কিছুই পরিবর্তন, কিন্তু আল্লাহর কুদরতে আর খাজানার কোনো চেঞ্জ নাই, পরিবর্তন।
বন্ধুরা আমার, এর থেকে বোঝা যায় যে আল্লাহ পাক কত বড় শক্তিশালী এবং কত বড় কুদরতওয়ালা। তো এই কুদরতওয়ালা আল্লাহ পাক তিনি কত বড় কুদরতের মালিক। যখন কোনো বাচ্চা মায়ের গর্ভে থাকে তখন আল্লাহ পাক তার হায়াত কতটুকু সে পাবে, তার মৃত্যু কতটুকু কবে সে মৃত্যু হবে, তার মৃত্যুর হায়াত এবং মৃত্যুর মাঝখানে তার কতটুকু হায়াত কতটুকু সময় সে কাটাবে, কার কার সাথে কাটাবে, কি খাবে, কোথায় খাবে, কেমনে খাবে, কার সাথে খাবে, কিভাবে খাবে, এই প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক মায়ের গর্ভে থাকতেই সমস্ত বান্দার তকদির লিখে দিয়েছে। পুরুষ হোক চাই মহিলা হোক, সকলেরটা আল্লাহ লিখে দিয়েছে। অথচ আমরা আল্লাহর সাথে সম্পর্ক না করে আমরা এই যে রিজিক যেটা আল্লাহ লিখে দিছে সেটা নিয়ে পরিশ্রম হচ্ছে, অথচ আল্লাহ লিখে রাখছে। বন্ধুরা আমার, এই জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলার জন্য আমাদেরকে কোরবানি পেশ করতে হবে, আল্লাহর দিকে অগ্রসর হতে হবে। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে অগ্রসর হতে হবে। বন্ধুরা আমার, এক ডাক্তার প্রশ্ন করেছে, আল্লাহকে না দেখে কেন বিশ্বাস করব? যাকে দেখা যায় না তাকে বিশ্বাস কেন করব? আল্লামা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি তার এই প্রশ্নের উত্তর দিয়েছেন যে লাখো কোটি মানুষ এই পৃথিবীতে আসতেছে যাইতেছে, লাখো কোটি জিনিস এবং বস্তু এমন আছে যে লাখো কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষ না দেখে এটা মানে, না দেখে এটা বিশ্বাস করে। তখন এই ডাক্তার বলতেছে, তাইলে আমাকে কয়েকটা বিষয় বলে দেন। তো হযরত ওমর পালনপুরি রহমতুল্লাহ বলছে যে তাহলে তোমাকে যদি বলবো, এটা দলিল তো অবশ্যই দিব, কিন্তু তার আগে দুইটা শর্ত আছে। মানুষ না দেখে বিশ্বাস করে বটে, তবে দুইটা শর্তের ভিত্তিতে। এক নম্বর শর্ত হলো সে বাহিরে বস্তুগত কিছু আলামত দেখে, আর কিছু আলামত দেখে সে বুঝে নেয় এবং সে বিশ্বাস করে নেয় এবং মেনে নেয়। আলামত যতক্ষণ পর্যন্ত, নিশানা যতক্ষণ পর্যন্ত সে না পাবে ততক্ষণ পর্যন্ত সে মানতে চায় না। দুই নম্বর, উপস্থিতি কিছু জিনিস দেখে অনুপস্থিত জিনিসের উপরে বিশ্বাস করে। উপস্থিত জিনিস দেখে, যদি উপস্থিত জিনিস না দেখা যায় অনুপস্থিত জিনিসের উপরে বিশ্বাস স্থাপন হয় না। তো ডাক্তার সাহেবকে বললো যে দেখেন, আকল বা জ্ঞান, মানুষের ব্রেন দেখা যায়, মাথা দেখা যায়, খুলি দেখা যায়, কিন্তু আকল দেখা যায়, জ্ঞান দেখা যায়, জ্ঞান দেখা যায় না। অনেকের মাথা আছে কিন্তু আকল নাই, ওদেরকে পাগল বলা হয়। রাস্তাঘাটে উল্টাপাল্টা কথা বলে, তার অর্থ কি? তার জ্ঞানের অভাব আছে, জ্ঞান নাই। জ্ঞান না থাকার কারণে মাথা থাকা সত্ত্বেও কিন্তু সে পাগল হিসেবে বিবেচিত হয়েছে মানুষের কাছে। যে পাগল বলতে আমাদের বাংলাদেশের মানুষ সাধারণত জ্ঞানহীন মানুষকে বুঝে আর কি, যারা রাস্তাঘাটে চলে, যাদের কোনো ঘর সংসার নাই, ভালো মন্দ কিছু বুঝে না, এই অবস্থায় থাকে পড়ে মানুষ কি তাকে বুঝাইলেও বুঝে না আর কি আসলে। তো এই যে জ্ঞান, যাদের জ্ঞান নাই, জ্ঞানহীন মানুষ, এই জ্ঞানহীন মানুষকে আমরা কি বলে থাকি? পাগল বলে থাকি। তো পাগলের আলামত দেখে বোঝা যায় যে জ্ঞানের উপস্থিতি আছে। যদি পৃথিবীতে পাগল না থাকতো তাহলে জ্ঞান বস্তু এর মূল্যটা আমরা বুঝতাম না। জ্ঞান আছে, জ্ঞান আমরা আছে কিভাবে বুঝলাম? দুনিয়াতে কিছু পাগল আছে যাদের জ্ঞান নাই। মাথা আছে ঠিকই, ঘিলুও আছে, মাথার ভিতরে ঘিলুও আছে, কান চোখ সব কিছু ঠিক আছে, কিন্তু পাগল। হিতাহিত জ্ঞান নাই, জ্ঞান শূন্য। তার মানে কি? জ্ঞান বলতে একটা বস্তু আছে যেটা দেখা যায় না, অথচ সারা বিশ্বের হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কোটি কোটি মানুষ এটাকে মানতেছে, এবং আরো কোটি কোটি মানুষ যারা পৃথিবীতে আসবে এখনো নাই, তাদেরকেও মানতে হবে, তারা এটা মানতে বাধ্য। তাহলে জ্ঞান বিষয়টা উপস্থিত কিছু বিষয়কে দেখে তারা জ্ঞানের উপস্থিতি মেনেছে, জ্ঞানের উপস্থিতি মেনেছে। উপস্থিত বিষয় কি দেখেছে? যে সেই বান্দা দেখছে যে কিছু মানুষের সব কিছু ঠিক আছে, তারপরে পাগল। তখন বুঝতে পারছে তাহলে শুধুমাত্র মাথা থাকলে হবে না, মাথার মধ্যে গিলু থাকলে হবে না, গিলুর মধ্যে আকল থাকতে হবে। এখান থেকে বোঝা গেল তাহলে পাগল একটা আলামত, যে আলামত থেকে আমরা বুঝলাম যে জ্ঞান বলতে একটা বিষয় আছে এবং এটা সবাই মানে। এরপরে দেখেন রূহ বা জান।
আমাদের শরীরে রূহ আছে, জান আছে, এটা দেখা যায় না। কি যায় না? দেখা যায় না, কেউ দেখাইতেও পারবে না। আপনি যদি আপনার রূহ নিজে দেখতে পারবেন না, আপনি যদি বলেন আমার রূহ আমি দেখবো, আপনি দেখতে পারবেন না। আপনার জান আপনি দেখবেন, ওটাও দেখার কায়দা নেই। ভাই এই রূহ বা জান এটা আপনার শরীরের মধ্যে লুকায় আছে, শরীরের মধ্যে লুকায় আছে। এই যে রূহ বা জান আছে কি আছে না, এটা আমরা কিভাবে বুঝি? কোন কিছু আলামতের দ্বারা। কি আলামত? বান্দা যখন চলাফেরা ওঠা বসা করে তখন বোঝা যায় তার ভিতরে জান আছে, তখন বোঝা যায় তার ভিতরে জান আছে। আর রূহ আছে কিভাবে বুঝি? কারণ রূহ না থাকলে মানুষ মারা যায়। কারণ মানুষের মৃত্যু দেখে আমরা বুঝলাম যে মানুষের মধ্যে রূহ আছে, জীবন আছে। রূহ যেমন আছে জানও তেমন আছে। জান বোঝা যায় কেমনে? চলাফেরা দেখে। একটা বান্দার রূহ আছে আবার জান নাই, কিরকম? রূহ আছে কিন্তু চলাফেরা উঠা বসা করতে পারে না। আছে কি আছে না? অসুস্থ হয়ে গেছে। কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে। তার রূহ নাই তা না, রূহ আছে কিন্তু জানদার না, মানে সেরকম তার শক্তি নাই, চলাফেরা উঠা বসার মতো তার শক্তি নাই। তাহলে রূহ এক জিনিস, জানদার হয় আরেক জিনিস। যেই জিনিসের রূহ আছে, যেই জিনিস জানদার, সেই জিনিসটা কিন্তু পোকামাকড় খায় না, ঘুমাই গেলেও খায় না। পিঁপড়াও বুঝে যে এই লোক জানদার, তেলাপোকাও বুঝে এই লোকটা জানদার, যদিও ঘুমাইছে। তেলাপোকা তাকে কামড়াইতে যায় না, পিঁপড়া তাকে কামড়াইতে যায় না। মশার জ্ঞান নাই তাই একটু কামড়ায়, মশা তো বুঝে না। হ্যাঁ, ওই যে কামড় বলতে আসলে যেই বিষয়টা বোঝানো হচ্ছে খায় না। ভালো কথা বলছে যে খায় না আসলে। এখন আপনার এই মানুষটাকে যদি মাটিতেও শোয়াই দেওয়া হয়, তো মাটিতেও যত খারাপ বস্তুই হোক, যত হিংস্র বস্তুই হোক, একটা জানদার মানুষকে খাইতে গেলে সে ভয় করবে। কারণ তার ভিতরে একটা ভয় কাজ করবে, যে কোনো সময় উঠে যেতে পারে, যে কোনো সময় আমার উপর আক্রমণ করতে পারে। তো যার কারণে একটা জানদার জিনিসকে কোনো বস্তু আক্রমণ করতে ভয় পায়, খাইতেও চায় না, তাই না? আর একটা বেজান জিনিস, মানুষ মারা গেলে সব জিনিসই তারে খাওয়া শুরু করে, পোকামাকড় শুদ্ধা তার ভিতরে সর হয়ে যায়। তাহলে বোঝা গেল জানদার আমরা বেজান জিনিস দিয়ে চিনি। বেজান জিনিস আছে বিদায় জানদার জিনিসের মূল্য আছে। মানুষের মৃত্যু আছে বিদায় রুহের মূল্য আছে। আমরা মৃত্যু দেখে, মৃত্যুর আলামতগুলোকে দেখে আমরা রুহকে মানি, আর রুহ আছে বিদায় আমরা মৃত্যুকে মানি। রুহ কখন প্রবেশ করলো? মায়ের গর্ভে। আবার যখন মৃত্যুর সময় কখন রুহ বের হয়ে যায়, এটা কোনোটাই দেখা যায় না। রুহ কখন আসলো, আল্লাহকে যেমন দেখা যায় না, ফেরেশতারা রুহ পাঠাইলো, এটাও দেখা যায় নাই। রুহ যখন মায়ের গর্ভে বাচ্চার মধ্যে ঢুকছে, এটাও দেখা যায় নাই। তাহলে আমরা যদি রুহকে মানি, দেখা যায় নাই, না দেখা মানছি। বিশ্বের সমস্ত মানুষ মানে, কাফের মুশরিকও মানে, হিন্দুরাও মানে, যারা মুশরিক, যারা কাফের, যারা খ্রিস্টান, যারা বৌদ্ধ এবং অন্যান্য যারা আরও ধর্ম অবলম্বন করে, তারা সকলেই কিন্তু মানে যে রুহ আছে, মানুষের মৃত্যু আছে, মানুষের জীবন আছে। জানদার আর বেজানদার এই জিনিসগুলো সকলেই মানে, সকলেই মানে, কিন্তু কোনোটাই দেখা যায় না। রুহও দেখা যায় না, জানও দেখা যায় না। আমি বলতে চাই আল্লাহরও তো দেখা যায় না। যিনি রুহ পাঠাইলেন, জান পাঠাইলেন, এটা দেখা যায় না। অদেখা জিনিস তোমার ভিতরে আছে, তুমি এটাকে মানতেছ। যিনি পাঠাইলেন তুমি তাকে কেন মানবা না? তাকেও তো দেখা যায় না। বন্ধুরা আমার, জঙ্গলের ভিতরে যদি একটা ঘর থাকে, তাহলে আমরা দূর থেকে দেখে বুঝতে পারি এই ঘরটা এমনি এমনি তৈরি হয় নাই। এই ঘরের মধ্যে কোনো মানুষ আছে, যে মানুষটা বসবাস করার জন্য ঘরটাকে তৈরি করছে। এই ঘরটা এমনি এমনি তৈরি হয় নাই। এই ঘরটা তৈরি হওয়ার পিছনে কারণ হলো এখানে কোনো মানুষ আছে, মানুষটা তৈরি করছে, এমনি এমনি তৈরি হয় নাই। বন্ধুরা আমার, এই আসমান জমিন, এই আল্লাহ পাকের এই মহা কুদরত দেখে কি এটা বোঝা যায় না যে এই এত কুদরতওয়ালা বাতাস আমাদের শরীরে লাগতেছে, আমরা দেখি না? আগুন যখন আমরা ব্যবহার করি, আগুনটা চুলার মধ্যে পাকায় দিচ্ছে, আগুনের মধ্যে জ্বালানো শক্তি, এটা আমাদের কিন্তু দেখা, আমাদের নজরে পড়ে না, কিন্তু হাত দিলে অনুভব করি। তো এই যে মহা কুদরত, মহা শক্তিশালী জিনিস, এই মহা কুদরতি বিষয়গুলো কখন আমরা কেন দেখতে পারতেছি না? বন্ধুরা আমার, এইগুলো সব আল্লাহর কুদরত।
এই আসমান জমিন এই সৃষ্টির আলামত দেখে আমাদেরকে বুঝতে হবে এটার কেউ বানানোওয়ালা আছে, এটার কেউ বানানোওয়ালা আছে। এমনি এমনি আসমান জমিন চলতেছে না, এটার পিছনে কেউ বানানোওয়ালা আছে, কারো ক্ষমতা আছে, তার শক্তি আছে, যে শক্তির মাধ্যমে আসমান জমিন চলতেছে। বন্ধুরা আমার, আমরা উটের পায়খানা বা লেদা দেখলে বুঝি এটা উটের পায়খানা, ছাগলের লেদা দেখলে বুঝি এটা ছাগলের পায়খানা, গরুর লেদা বা মল দেখলে আমরা বুঝি এটা গরুর পায়খানা। তো মল দেখে, মলের উপস্থিতি দেখে, লেদা পায়খানার উপস্থিতি দেখে আমরা কিন্তু কার পায়খানা এটা কিন্তু আমরা ধরে ফেলতে পারতেছি। অনুপস্থিত, যদিও গরু এখানে দেখা যাচ্ছে না, গরুর লেদা দেখছি, মল দেখছি, কিন্তু এই মল দেখে আমি বুঝতে পেরেছি যে এটা গরুরই মল। এমনিই মলটা পড়ে নাই, গরু হাঁকছে, যার কারণে মল পড়ছে। তাহলে মল দেখে, মলের উপস্থিতি, লেদার উপস্থিতি দেখে আমরা গরু অনুপস্থিত থাকা সত্ত্বেও আমরা গরু মানতেছি। ছাগলের মেংনি, ছাগলের পায়খানা, মল, লেদা এগুলো দেখে যদিও ছাগলে উপস্থিত নাই, কিন্তু অনুপস্থিতি ছাগলকে আমরা মানতেছি, অনুপস্থিতি উটকে আমরা মানতেছি। তাহলে আল্লাহ পাকের এই সৃষ্টির উপস্থিতি দেখে আমরা কি মানতে পারি না যে এই সৃষ্টির মহান এক স্রষ্টা আছেন, যিনি উপস্থিত দেখা যাচ্ছে না, তার আলামতগুলো আল্লাহ দেখাচ্ছেন, আর আলামত দেখে বোঝা যায় যে এটার এক সৃষ্টিকর্তা অবশ্যই আছে। বন্ধুরা আমার, এমনিভাবে মানুষের মনে করেন যে একটা জঙ্গলের মধ্যে একটা উট চলতেছে, তো উটের যে দাগ, কদমগুলো জমিনের মধ্যে পড়তেছে, এই দাগগুলো দেখে কিন্তু আমরা নির্বাচন করতে পারি যে এটা উটের পাও নাকি ছাগলের পাও নাকি গরুর পাও। জমিনের দাগ দেখে, নিশানা দেখে বুঝতে পারি। তো আল্লাহ পাক আমাদের দেহের মধ্যে হাজারো নিশানা রাখছে, দেহের বাইরে নিশানা রাখছে। এই হাজারো কোটি কোটি নিশানা দেখে আমরা বুঝতে পারি যে অবশ্যই আল্লাহ পাক এর মধ্যে, আল্লাহ পাকের কুদরতের মধ্যে কাজ করতেছে। হাজারো সৃষ্টির রহস্য এর মধ্যে রয়েছে, যেটা আমরা দেখতেছি না, অথচ এই সৃষ্টির রহস্যের মধ্যে একজন স্রষ্টা এমন রয়েছেন যিনি এই সমস্ত সৃষ্টিকে কন্ট্রোল করতেছে, সমস্ত সৃষ্টির পরিবর্তন করতেছে, সমস্ত সৃষ্টির মধ্যে সৃষ্টির প্রবাহকে তার ইশারায় চালানো হচ্ছে। যেমন কখনো গরম লাগতেছে, তো যিনি এটা সৃষ্টি করেছেন তার হুকুমেই গরম লাগতেছে। কখনো ঠান্ডা লাগতেছে, যিনি এটাকে সৃষ্টি করেছেন তিনিই ঠান্ডার ব্যবস্থা করেছেন। কখনো বাতাস চলতেছে না, কোনো জায়গায় বাতাস নাই, তো তার ইচ্ছা নাই, এই জন্য কোথাও বাতাস চলতেছে না, সব জায়গায় বাতাস বন্ধ হয়ে আছে। আবার কখনো কোথাও কি দেখা যাচ্ছে, কোথাও দেখা যাচ্ছে বাতাস, পানির লেয়ার অনেক উপরে উঠে গেছে, তুফান হয়ে গেছে। এই যে তুফান হয়ে গেল, এটা কার ইশারায় হইল? আবার কখনো দেখা যাচ্ছে নদী শুকায় যাইতেছে, এটা কার ইশারায় হইল? কখনো দেখা যাইতেছে বৃক্ষে ফল দিয়ে ভরে যাচ্ছে, আবার কখনো বৃক্ষের পাতা শুকায় যাচ্ছে, কার ইশারায় হচ্ছে? কখনো চন্দ্রগ্রহণ হচ্ছে, কখনো সূর্যগ্রহণ হচ্ছে, কখনো আসমানের মেঘের কালার পরিবর্তন হয়ে যাচ্ছে, কখনো লাল কালার, কখনো নীল কালার, কখনো সবুজ কালার, কখনো হলুদ কালার, কখনো রংধনু দেখা যাচ্ছে, কখনো সূর্যকে মেঘে আড়াল করতেছে, কখনো সূর্যকে মেঘ আড়াল করতে পারতেছে না, সূর্য মেঘকে ভেদ করে সূর্যের রশ্মি পৃথিবীর মধ্যে আলোকিত করতেছে। বন্ধুরা আমার, কখনো চন্দ্র দেখা যায় মনোরম, আবার কখনো দেখা যায় না। দেখেন, রমজানের ঠিক সময় মতোই, যেই সময় রমজান মাস, আরবি মাসের সাথে রমজান মাস যখনই আসে ঠিক সময় মতোই চাঁদ ওঠে, আবার ঠিক 30 দিন সময় রোজার গেলেই চাঁদটা ডুবে যায়। এই যে মেকানিজম, এই যে সৃষ্টির রহস্য, যে সময় মতো চাঁদ উঠতেছে, রোজার চাঁদ, আবার সময় মতো রোজার চাঁদ ডুবে যাচ্ছে বা উঠতেছে আবারও। বন্ধুরা আমার, এই যে বিষয়, আমরা যে চাঁদ দেখে ঈদ করি, ঈদ দেখবেন যে আরবি মাসের সাথে এই চাঁদের যে একটা মিল, এই বিষয়গুলো দেখলে বোঝা যায় যে এতটা মিল, এটা মানুষের দ্বারা সম্ভব না। কুদরতি কোনো ক্ষমতা, কুদরতি কোনো পাওয়ার এর পিছনে কাজ করতেছে,
যেটা চাঁদও মানতেছে, সূর্যও মানতেছে, গ্রহ নক্ষত্র মানতেছে। আসমানে দেখেন হাজারো গ্রহ নক্ষত্র রয়েছে, কেউ কারোর সাথে ঝগড়া করে না, মারামারি করে না। অথচ আমরা দুই ভাই একসাথে থাকতে পারি না। অথচ হাজারো সৃষ্টি আছে, কোটি কোটি সৃষ্টি আছে, কেউ কারোর সাথে ঝগড়া করে না, মারামারি করে না। আর আমরা আল্লাহর বান্দারা একসাথে কয়েকজন বান্দা মিলেমিশে থাকবো, এটা আমাদের পক্ষে থাকা সম্ভব না। তার মানে বোঝা গেল এই যে কোটি কোটি সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের যে রহস্য, এই রহস্য দেখেই বোঝা যায়, এই আলামতগুলো দেখে বোঝা যায়, উপস্থিতি দেখে বোঝা যায়, নিশানা দেখে বোঝা যায় যে এর পিছনে কোনো চালানেওয়ালা আছে, কোনো কুদরতওয়ালা আছে যিনি এগুলোকে চালাচ্ছেন। বন্ধুরা আমার, এই জন্যে বুঝতে হবে, আমরা যদি আল্লাহকে চিনতে চাই, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক তৈরি হয়, আল্লাহর সাথে আমাদের ভালোবাসা তৈরি হয়, তাহলে আল্লাহ তাআলার সাথে আল্লাহর দিকে অগ্রসর হওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। বন্ধুরা আমার, এই জন্য সর্বদা শুকরিয়া আদায় করতে হবে। কখনো কখনো সবরের সাথে শুকরিয়া আদায় করতে হবে। একদিন বাদশাহ ইয়াজের ঘটনা। বাদশাহ ইয়াজ ছিল এক বহুত বড় আল্লাহওয়ালা মানুষ। অল্প বয়সে বাদশার দরবারে আসছে, পরবর্তীতে তার নেক আমল দেখে, তার আখলাক চরিত্র দেখে আল্লাহ পাক তাকে উজিরে আজম বানায় দেয়, প্রধান উজিরে নিযুক্ত করে। তো অন্যান্য যারা আছে এটা দেখে পছন্দ করে। অনেক বংশীয় যারা আছে তারা দেখে এর কোনো বংশ নাই, কোত্থেকে একটা ছেলের উঠাই নিয়ে আসছে, এটা আসতেই না আসতে কি হয়ে গেছে, উজির হয়ে গেছে। বন্ধুরা আমার, খেয়াল করবেন, এটা আসতে না আসতে উজির হয়ে গেছে। আর আমরা বংশীয়, আমাদেরকে বড় পট্টা দেওয়া হইল না। তখন একসময় উজিররা সবাই মিলে বাদশার কাছে বিচার দিছে। এখন বাদশা তখন চিন্তা করছে তাহলে বিষয়টা পরিষ্কার করা দরকার। তো বাদশা একদিন করছে কি, এক ধরনের খাবার আছে, এই খাবারের নাম কাশি। এই খাবারটা অনেক তিতা হয়, তিতা জাতীয় খাবার। তো বাদশা সবাইকে ডেকে এই তিতা জাতীয় খাবারটা সবার হাতে দিছে। এখন সবাই তিতা খাবার মুখে নেওয়ার সাথে সাথে বাদশারে বলতেছে, বাদশা জনাব অনেক তিতা, এটা আমার পক্ষে খাওয়া সম্ভব না। কিন্তু এই উজির, যেই উজিরের উপরে সবার অভিযোগ, এই উজিরের কাছে যখন এই তিতা খাবারটা দিছে, তখন এই উজির খুব আনন্দের সাথে খাইতেছে। কেউ মুখ লাগাইতেই পারলো না, লাগানোর আগেই ফেলে দিল, তিতা জিহ্বায় লাগানোর সাথে সাথে খাইতে আর রাজি না, কিন্তু উজির খুব আনন্দের সাথে খাইতেছে। বাদশা বলতেছে এই উজিরকে, যার নাম ইয়াসকে বলতেছে, রাজ্য সভায় তো আরও অনেক বান্দা আছে, এই রাজ্য সভায় আরও অনেক বান্দা আছে, আরও অনেক আমার প্রিয়জন আছে, যারা কেউই এই খাবারটা খাচ্ছে না, এই কারণেই যে এটা তিতা, আর তুমি খুব আনন্দের সাথে খাচ্ছ। তখন এই ইয়াজ বলতেছে, দেখেন বাদশাহ, আপনি আমাকে প্রত্যেক দিন মিঠা খাবার দেন, প্রত্যেক দিন মিঠা খাবার, একদিন তিতা খাবার দিছেন, আর আমি এটার উপরে অভিযোগ করব আর এই জন্য মন খারাপ করব? আমার কাছে এটা অন্যায় মনে হয়, আমার কাছে এটা জুলুম মনে হয়, আপনার উপরে জুলুম করা হয়। কারণ আপনি আমাকে 10 বছর ধরে মিঠা খাবার দিছেন, একদিন তিতা খাবার দিছেন। তো আমি তিতা খাবার পেয়েই আমি 10 বছরের নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি। যাক, 10 বছর আল্লাহ পাক আমাকে মিঠা খাবার খাওয়াইছে, একদিন তিতা খাবার খাওয়াইছে, এটা আমার কোনো সমস্যা নাই, এইটার উপরে আমি সবর করব। আর এটাকে শুকরিয়াতান সবর বলা হয়, কারণ সবরের উপর ধৈর্য ধরে সবর করা, ধৈর্যের উপরে শুকরিয়া আদায় করা। আমরা আল্লাহর বান্দা, দুনিয়াতে চলাফেরার সময় দেখা যায় অনেক সময় আল্লাহ পাক আমাদের জন্য, বেশিরভাগই সময়গুলো আমাদের ভালো কাটে, বেশিরভাগই সময় আমাদেরকে আল্লাহ পাক কোনো না কোনো ভালো আসবাবের ব্যবস্থা করে দেন। কিন্তু মাঝে মাঝে আমাদের কিছু ভুল সিদ্ধান্তের কারণে, আমাদের জ্ঞানহীনতার কারণে, অথবা আমাদের কিছু তকদিরের ফয়সালার কারণে অনেক সময় অনেক ধরনের পরীক্ষা আমাদের সামনে চলে আসে। তখন আমরা কি করি, ওই পরীক্ষার উপরে সবর করি না। তখন আমরা আল্লাহর প্রতি বিভিন্ন ধরনের অভিযোগ এবং আল্লাহর বান্দাদের প্রতি অভিযোগ এবং নিজের উপরে অভিযোগ নিয়ে আসি। এটা কিন্তু বহুত বড় অন্যায়, এই কারণে আল্লাহ পাক নারাজ হয়ে যান। এই জন্যে আপনি যে যেখানেই থাকেন না কেন, সেটি চাকরি করেন, চাই ব্যবসা করেন, চাই ঘরের সংসার করেন,
বিবি হোক, বাচ্চা হোক, সব কিছু নিয়েই আমরা আসি। অনেক সময় পরীক্ষা আমাদের সামনে চলে আসতে পারে। তো সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, কারণ আল্লাহ পাক যেমন সুখে রাখছেন তেমনি দুঃখও মাঝে মাঝে দিবেন। দুঃখ দ্বারা সুখের কদর আল্লাহ পাক আমাদের শুকরিয়া আমাদের কাছ থেকে নেবেন, আর দুঃখের উপরে সবর করার দ্বারা আল্লাহ পাক আমাদের কাছ থেকে নিয়ামত নেবেন। তো এই জন্যে আমরা সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করা শিখব। আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। বন্ধুরা আমার, পূর্ববর্তী জামানায় রাজা বাদশাহ যারা ছিল তাদের বাদী থাকতো। বাদী বলতে কেনা গোলাম। এদের সন্তানও থাকতো। এদের সন্তান হইলে এই সন্তানদেরকে বলা হইতো সুলতানুল ওয়ালাদ। রাজা বাদশাদের এই বাদীদের থেকে যে সন্তান হইতো, এই সন্তানদেরকে বাদশাহী বা রাজ্যের মসনদে বসার অনুমতি ছিল না। এদের নাম ছিল সুলতানুল ওয়ালাদ। এখন বাদী কিভাবে হয়? বাদী হয় তিনভাবে। এক নম্বর হচ্ছে যুদ্ধবন্দী। যুদ্ধবন্দী হলে তারা বাদীতে পরিণত হয়। 2 নম্বর হচ্ছে ক্রয়কৃত গোলাম, ক্রয়ের মাধ্যমে। 3 নম্বর কেউ যদি নিজেকে হেবা করে দেয়, এটা রসুলের জন্য খাস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো নারী যদি নিজেকে হেবা করে দেয় যে আমি আমাকে সোপর্দ করে দিলাম, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইচ্ছা করলে বিয়ে করতে পারেন, ইচ্ছা করলে বান্দি হিসেবে রাখতে পারেন, ইচ্ছা করলে কারোর সাথে বিবাহ করাই দিতে পারেন। এটা আল্লাহ রসুলের জন্য খাস। তো যুদ্ধের মাধ্যমে বাদী হয়। আর হচ্ছে ক্রয়কৃত। বর্তমান মিডিল ইস্টের অনেক জায়গায় আছে যেখানে এখনও এই বাদী প্রথা প্রচলিত আছে। মিডিল ইস্টে বলতে আরব দেশগুলোর যারা বাদশাহ আছে, এই প্রত্যেকটা বাদশার 200-400 বিবি আছে আমরা জানি, কিন্তু আসলে 200-400 বিবি না, ওইগুলো সব বাদী। আর ওই বিবি বলতে দেখা গেছে 2-1 জনই বা 3-4 সর্বোচ্চ 4 জন এর মধ্যেই থাকে। আর বাকি যেটা আমরা শুনি না যে অমুক বাদশার 100টা বিবি, আসলে বিবি না, ওগুলো বাদী। বাকিগুলো সব বাদী। ওগুলো দেখা গেছে যুদ্ধবন্দীভাবে আসে অথবা ক্রয়কৃতভাবে আসে। যুদ্ধবন্দী কিভাবে? দেখা গেছে বিভিন্ন দেশে যুদ্ধ হয়েছে। একটু আগে, কিছুদিন আগে আমাদের এখানে যুদ্ধ হয়েছে, ফিলিস্তিনে যুদ্ধ হয়েছে। তারপরে তার আগে সিরিয়াতে যুদ্ধ হয়েছে। এই সিরিয়াতে অনেক নারীরা পলায়ে চলে আসছে কোথায়? কাতারে। পলায়ে কোথায় চলে আসছে? কাতারে। ইউরোপের অনেক যুদ্ধের মধ্যে দেখা গেছে তারা চলে আসছে আরব কান্ট্রিতে, কেউ চলে আসছে সৌদিতে। এইগুলোই পরবর্তীতে বাদীতে পরিণত হয়। ইরানিরা অনেক সময় আসে, ওদেরও অনেকে এরকম বাদীতে পরিণত হয়। আমাদের এখানে আছে কোনটা? কাউরা যুদ্ধবন্দী আছে এখানে, রোহিঙ্গা। এরা কিন্তু কোরআন এবং হাদিসের অনুযায়ী এদেরকে আমরা বাদী হিসেবে ব্যবহার করতে পারি, ক্রয় করে নিতে পারি সরকারের কাছ থেকে। সরকার ওখানে ক্যাম্প লাগাইছে, আমরা যদি চাই ওখান থেকে আমি ক্রয় করে নিলাম, সরকারকে টাকা দিয়ে দিলাম, আমি পালবো, আমার বাদী হিসেবে থাকবো। কারণ তারা যুদ্ধবন্দী, যুদ্ধ থেকে পলায় করে এখানে পলায়িত হয়ে এখানে আশ্রয় গ্রহণ করেছে। সুতরাং এদেরকে আশ্রয় দেওয়ার তো সরকারের পক্ষ থেকে অনেক খরচ হইতেছে। এখন কেউ যদি চায় যে না, আমি সরকারের কাছ থেকে আমি বাদী ক্রয় করে নেই, তাহলে সরকারের জন্য আসান হইল। তো এটা করা যাবে। ইসলামী স্টেট হইলে অনেকেই এটা বাদী হিসেবে গ্রহণ করত। যেহেতু আমাদের দেশ ইসলামী স্টেট না, ইসলামী আইন কানুন সরকারিভাবে জারি নাই, যার কারণে রোহিঙ্গারা ওইভাবেই আছে। বন্ধুরা আমার, এই গেল হলো বাদীর হিসাব। এখন এই রাজা কোথায় গেছে? এক জঙ্গলের সফরে গেছে। বাদশাহ জঙ্গলের সফরে যাইয়া, বন্ধুরা আমার, জঙ্গলের মধ্যে সফরে যাইয়া একটা সুন্দরী নারীকে দেখতে পায়, সুন্দরী কানিসকে দেখতে পায়। আজকে আমাদের ভিতরে অনেকে এই যে কানিস ফাতেমা নাম রাখে, এটা রাখা ঠিক না। কানিস মানে হচ্ছে বাদী। এটা ফার্সি শব্দ। এর অর্থ কি? বাদী। এটা কোনো আরবি শব্দ না। অনেকে কানিসকে আরবি শব্দ মনে করে এই নাম রাখে, এটা রাখা ঠিক না। কানিস মানে হচ্ছে বাদী। সুতরাং আরব দেশে এবং বিভিন্ন দেশে এই কানিস শব্দটা প্রচলিত হয়েছে, এটা বাদী হিসেবে। তো এই বাদশাহ জঙ্গলে যায় দেখতে পায়, একটা বাদীকে দেখতে পায় এবং
তার চেহারা এতই সুন্দর ছিল যে তার সৌন্দর্যে বাদশা কিন্তু মোহিত হয়ে যায়। আপনারা জানেন হজরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বাদীর মেয়ে ছিল। কি ছিল? বাদীর মেয়ে। ওই বাদীটা ছিল, তার চুল ছিল হচ্ছে শুভ্র লাল। ওই যে যেমন ইউরোপে আমেরিকায় কিছু নারীদের চুল কিন্তু লাল হয়। এতই সুন্দর ছিল যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে ওনাকে বিবাহ করে। প্রথমে বাদী হিসেবে আনছেন, পরবর্তীতে বিবাহ করেন। ওখান থেকে এই সন্তান হয়েছে যার নাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারও চুল কিন্তু শুভ্র ছিল, মানে লাল ছিল, লাল টকটকে, যার কারণে এমনি তো সুন্দর ছিল, যার কারণে তার চেহারাটাও আরও লাল টকটকে দেখা যাইত। এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হুমায়রা বলে ডাকত, কারণ হুমায়রা অর্থ শুভ্র লাল, লাল টকটকে, তো হুমায়রা বলে ডাকত। সুতরাং বাদী প্রথাগুলো আগেতেই প্রচলিত ছিল। এখন জঙ্গলে যে এই বাদশাহ এক কানিজকে দেখে, বাদীকে দেখে তার চেহারায় ফেদা হয়ে যায় এবং তাকে দেখে পাগল হয়ে যায়। বাদশাহ যখন পাগল হয়ে যায়, এখন বাদশার তো এই মেয়েকে দরকার, এটা ছাড়া চলবে না। বাদশাহ অনেক টাকা দিয়ে তার বাপ মার কাছ থেকে এই বাদীকে ক্রয় করে, বাদীকে ক্রয় করে নিয়ে আসে রাজমহলে। এখন রাজমহলে নিয়ে আসার পরে ঘটনা ঘটলো কি, রাজমহল আর জঙ্গলের মধ্যে তো কিছুই পাওয়া যায় না, কোনো সুযোগ সুবিধা নাই। রাজমহল, বাদশাহী মহলের মধ্যে আনন্দ ফুর্তি, সব খাবার দাবার সব কিছুই আছে। বাদশাহ তার বাদশাহীর মধ্যে, রাজত্বের মধ্যে শান শৌকতলা যা কিছু আছে সব এই বাদীকে দিছে। কিন্তু তারপরও বাদী অসুস্থ হচ্ছে, বাদী দিন বা দিন অসুস্থ হয়ে যাইতেছে, সুস্থ হচ্ছে না। বাদশাহ ঘাবড়ায় যাচ্ছে, কি রে, জঙ্গল থেকে নিয়ে আসলাম, দামি দামি খাবার, দামি বিছানায় ঘুমানোর ব্যবস্থা করে দিলাম, আরও অনেক খাদেমের ব্যবস্থা করে দিলাম, তারপরও আমার প্রিয় কানিজ এ কেন বারবার অসুস্থ হয়ে যাইতেছে। বাদশার মধ্যে বাদশাহ হয়রান হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। বাদশাহ তখন চিন্তা করলো যে এক কাজ করা যায়, কি করা যায়, যে আমার এই বাদশাহী আর রাজত্বের মধ্যে সবচেয়ে বড় বড় হাকিম যারা আছে, ডাক্তার, আমরা বর্তমান ডাক্তার বলি, তো হাকিম যারা আছে এই হাকিমদেরকে ডাক দিনে আসব। বড় বড় হাকিম আসলেন এবং তাদেরকে বলা হলো যে আমার কানিজ বাদী অসুস্থ, এত খাবার এত শানশৌকতের মধ্যে তাকে রাখার পরও সে সুস্থ হচ্ছে না, দিন বা দিন অসুস্থ হয়ে পড়তেছে, তার সুস্থতার ব্যবস্থা আপনারা করেন। যদি আপনারা তাকে সুস্থ করতে পারেন তাহলে আপনাদের মুখ বলি, আপনারা যেমন চান তেমন পুরস্কার আপনাদেরকে দেওয়া হবে। আর যদি আপনারা সুস্থ করতে না পারেন তাহলে আপনারা বলেন কি করতে হবে, এর দ্বিতীয় রাস্তা কি। এখন এই সকল হাকিমগণ তাদের কাজের উপরে বড় অহংকার ছিল, কাজের উপরে অহংকার ছিল। তারা বলছে আমরা তো এরকম হাকিম, হযরত ঈসা আলাইহিস সালাম যেমন মৃত মানুষকে জীবিত করতে পারে, আমরা এমন কিছু ওষুধ জানি, আমাদের ওষুধ ওই ঈসা আলাইহিস সালামের ওই জাদু মন্ত্রের মতো, ঈসা আলাইহিস সালামের কারামত যেমন ছিল, ঈসা আলাইহিস সালামের মুজিজা যেমন ছিল, আমাদের ওষুধগুলো এরকম জাদু মন্ত্রের মতো কাজ করে। আপনি বাদশা চিন্তা করবেন না, আপনার বাদী সুস্থ হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। এরপরে সমস্ত হাকিমগণ তাদের পরিপূর্ণ চেষ্টা ফিকির করার পরেও দেখা যাইতেছে কোনোভাবেই সুস্থ হয় না। চুকাজা আমাদ তবিবা আবলা রাশাওয়াদ, চুকাজা আমাদ তবিবা আবলা রাশাওয়াদ, আদাওয়াদার নফাখদ গুমরা সওয়াদ। হাকিমগণ দেখলো সমস্ত দামি দামি ওষুধ ফেল হয়ে যাইতেছে, যত ওষুধ প্রয়োগ করা হইল আমাদের ওষুধ কোথাও ফেল হয় না, কিন্তু এই বাদীর ব্যাপারে ওষুধ কাজ করে না। যত দামি দামি ওষুধই দেই না কেন ফেল হয়ে যাচ্ছে, কাজ হচ্ছে না, উল্টা রিয়াকশন করতেছে। হাকিমগণ যে দাবি করছিল আমাদের কে আল্লাহ পাক যে ওষুধ দিয়েছে এই ওষুধ জাদুর মতো কাম করে, কিন্তু ওষুধ জাদুর মতো কাম করার পরিবর্তে ওষুধ দ্বারা আরও বাদী অসুস্থ হওয়া শুরু করছে।
বাদশাহ যখন দেখে আর কোনো কামই হচ্ছে না, বাদশাহ বুঝে গেল কোথাও না কোথাও ভুল হয়েছে। হাকিমগণ কেন তাদের ওষুধ দেওয়ার পরেও কাজ হয় নাই? কারণ হাকিমগণ তাদের ওই ওষুধের উপরে গর্ব করছে, অহংকার করছে, তারা ইনশাআল্লাহ বলে নাই। কি বলে নাই? ইনশাআল্লাহ বলে নাই। তার মানে বোঝা গেল যে আমরা আমাদের যে ক্ষমতা দেখাই, এই ক্ষমতার দ্বারা কাজ হবে না, আমলের দ্বারা কাজ হবে। ওই হাকিমগণ তাদের ওষুধের উপরে ভরসা করছিল, আল্লাহর উপরে ভরসা করে নাই। ইনশাআল্লাহ না বলার কারণে তাদের কাজকে আল্লাহ পাক তাদের কাজে আল্লাহ পাক তাদেরকে কামিয়াব হতে দেয় নাই। বন্ধুরা আমার, বাদশাহ যখন দেখলেন কোনোভাবে কাজ হয় না, তখন বাদশার এই অবস্থা দেখে বাদশাহ নিজেই মসজিদের দিকে চলে গেলেন। আর মসজিদের মেহরাবের কাছে চলে গেলেন। রব্দে দার মসজিদে সুয়ে মেহরাব শুদ সেজদাগাহে আজ আশকে সিনা পুরার শুদ। রব্দে দার মসজিদে সুয়ে মেহরাব শুদ সেজদাগাহে আজ আশকে সিনা পুর আব শুদ। কাই কামিনা বক্সতাস্তে মুলকে জাহা মানচু গোয়াম চু তুমি দানি নেহা। কাই কামিনা বক্সাস্তে মুলকে জাহাদ মানচু গোয়াম তুমি দানি নেহা। বাদশাহ বলল, এ রব্বুল আলামিন, কানতে কানতে তার সিনার মধ্যে ওই বাদীর জন্য, কানিজের জন্য কানতে কানতে তার সিনা বুক ভেসে গেল, চোখের পানিতে বুক ভেসে যায়। আর বাদশাহ আল্লাহ তাআলার কাছে বলে, এ রব্বুল আলামিন, সারা বিশ্বের মধ্যে যা কিছু আপনি দান করেছেন, এই সমস্ত দান, সমস্ত বাদশাহী আপনার বাদশাহীর সামনে এক পরিবার রায় বরাবর ক্ষমতা রাখে না, সামান্য, খুবই যদি সামান্য। আপনার বাদশাহীর সামনে আমাদের সমস্ত বিশ্বের কিয়ামত পর্যন্ত যত বাদশাহী আসবে, এখন যত বাদশাহী করতেছি, এই সমস্ত বাদশাহী মিলে রায় বরাবর এই ক্ষমতা রাখে না। এ রব্বুল আলামিন, আমি ভুল করেছি। এ রব্বুল আলামিন, আমার সব থেকে ভুল হয়েছে। আমি আপনার উপরে ভরসা করি নাই, কেন ডাক্তারের উপরে ভরসা করলাম, কেন হাকিমের উপরে ভরসা করলাম? আমি আপনার কাছে কেন আসলাম না? কেন আগে চিকিৎসার দিকে গেলাম? কেন আমি আপনার কাছে আগে চাইলাম না? আল্লাহ তাআলার কাছে বলল, আল্লাহ আমি কি বলবো, লজ্জায় মুখ দেখাইতে পারি না। আমার মনের মধ্যে যে ছটফট অবস্থা চলতেছে, আপনি ছাড়া কেউ জানে না, আপনি ছাড়া কেউ জানে না। আমি কি বলবো, তুমি সবই তো জানো। হালে মা ই তবিবে সরবসর পেশ লুৎফে আম তু বসর সুদ হাদর। হালে মা ই তবিবে সরবসর পেশ লুৎফে আম তু বা সুদ হাসর। আল্লাহ, আমাকে এই ডাক্তারের উপরে ভরসা করাটা কারণে আমি গোমরা হয়ে গেছি। আর ডাক্তাররাও ইনশাআল্লাহ বলে নাই। আল্লাহ, যদিও আমি ভুল করছি, কিন্তু সমস্ত ভুলের ঊর্ধ্বে তুমি। আমার সমস্ত ভুল যদি একত্রিত করা হয়, কিন্তু মাওলা, তোমার মহব্বতের সামনে আমার সমস্ত ভুল কিছুই না। তোমার করুণার সামনে আমার সমস্ত ভুল কিছুই না। তোমার দানের সামনে আমার সমস্ত ভুল কিছুই না। এ রব্বুল আলামিন, মেহেরবানি করে এই সমস্ত ভুল থেকে আমাকে উদ্ধার করেন, আমাকে রাস্তা দেখেন, আমাকে মাফ করে দেন। চুবার আওয়াজ আজমিয়ানে জানে খুরুস আন্দর আদম বারে বখশায়ে বাজুস। যখন বাদশাহ এইভাবে আল্লাহ তাআলার কাছে কাঁদতে থাকলেন, তখন আল্লাহ তাআলা আর বসে থাকতে পারল না। আল্লাহ তাআলার রহমতে দরিয়ায়, ইশকের দরিয়ার মধ্যে জোশ চলে আসলো। আল্লাহ পাকের ইশকের দরিয়ার মধ্যে এমন জোশ চলে আসলো, এমন তুফান খেলা শুরু করলো, এমন ঢেউ খেলা শুরু করলো, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলেন। আর এদিকে বাদশাহ কাঁদতে মেহরাবের মধ্যে কখন ঘুমায় পড়ছে বাদশার জানাই নাই। হঠাৎ করে ঘুমায় পড়ছে। এখন বাদশাহ স্বপ্নের মধ্যে দেখতেছে কেউ একজন তাকে বলতেছে যে, হে বাদশাহ,
তুমি আল্লাহর কাছে যখন ক্ষমা চাইছো আর তুমি যখন স্বীকার করছো যে একজন বান্দির কারণে তুমি গোমরাহ হয়ে গেছো, একজন বান্দির প্রেমে পড়ে তুমি আমি আল্লাহকে ভুলে গিয়ে তুমি গোমরাহ হয়ে গিয়েছিলা, আচ্ছা তুমি যখন আমার কাছে ক্ষমা চাইলা তো আগামীকালকে আমি তোমার জন্য এক বান্দা পাঠাইতেছি, মাশাআল্লাহ, যে বান্দা তোমার এই সমস্যার সমাধান করে দিবে। যে বান্দা কি করবে? এই সমস্ত সমস্যা সমাধান করে দিবে। এখন যখন বন্ধুরা আমার কে গেল, বাদশাহ যখন কান্নাকাটি সব শেষ করে ঘুম শেষ করে যখন সকালবেলায় ঘুম থেকে উঠে অপেক্ষায় আছে ওই লোকটার জন্যে, স্বপ্নে দেখেছে যাকে এক বৃদ্ধ লোক। কিছুক্ষণ অপেক্ষা করার পরে বন্ধুরা আমার আল্লাহ পাকের নিয়ামত পাইতে হলে মাঝে মাঝে অপেক্ষা করা লাগে। কোনো কোনো সময় এমন হবে মেহনত করতেছেন, মেহনতের ফল পাওয়া যাইতেছে না, কখনো কখনো মেহনত করতেছেন, আল্লাহরে ডাকাডাকি করতেছেন, ফল পাচ্ছেন না। বন্ধুরা আমার সবর করতে হবে, কান্নাকাটি বন্ধ করা যাবে না, মেহনত বন্ধ করা যাবে না, মুজাহাদা বন্ধ করা যাবে না, সবরের সাথে কাজ করতে হবে আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য। এজন্যে যত সবর করবেন, যত মেহনতের জন্য চেষ্টা করবেন, যত সবর করবেন, ধৈর্যের সাথে আল্লাহ পাকের নিয়ামত চলে আসবে, আল্লাহ পাকের সাহায্য চলে আসবে, আল্লাহ পাকের মদত চলে আসবে। ঠিক তেমনিভাবে মদত কেমনে আসলো একটু খেয়াল করেন বন্ধুরা আমার। মদত চলে আসলো, অনেক সবর করার পরে দেখে কুয়াশা ভেঙে কোনো এক বৃদ্ধ লোক সামনের দিকে অগ্রসর হচ্ছে। বৃদ্ধ লোকের চেহারা দেখে বাদশাহ অভিভূত হয়ে গেছে, বাদশাহ তার চেহারার নূর দেখে দেওয়ানা হয়ে গেছে। মাশাআল্লাহ, মনে হলো কুয়াশার অন্ধকার কাটাইয়া কোনো সূর্যের আলো কি দিতেছে। এমন ভাবে দেখতে পাইল, যখন বাদশাহ দেখতে পাইল কোনো এক বৃদ্ধ লোক আসতেছে, চিকমিক চিকমিক করতেছে, রোদের কিরণ যখন তার শরীরের মধ্যে পড়তেছে, রোদের কিরণ পড়ার কারণে তার চেহারা সৌন্দর্য আরও বেড়ে গেছে। যত কাছে আসতেছে ততই তার আকর্ষণ বাড়তেছে, বাদশাহ তত বেশি তার দিকে দেওয়ানা হয়ে যাইতেছে। এই অবস্থা দেখে এক পলকে বাদশাহ ওই বুজুর্গর দিকে তাকায় আছে। বুজুর্গ যখন কাছে আসলো, বাদশাহ তখন সব কিছু খুলে বলল। তখন বুজুর্গ বলল, বাদির চিকিৎসা আসলে এই কারণেই কামিয়াব হয় নাই যে ডাক্তাররা চিকিৎসা করেছে তারা আল্লাহর নাম নাই, ইনশাআল্লাহ বলে নাই, এই জন্যে বাদির চিকিৎসা সুন্দরভাবে হয় নাই। বন্ধুরা আমার এই জন্য সবসময় মনে রাখবেন, দুনিয়া আখিরাতের সমস্ত কাজের মধ্যে আল্লাহকে সামনে রাখতে হবে। যদি আপনি আল্লাহকে সামনে না রাখেন, কোনো কাজেই আপনি কামিয়াব হতে পারবেন না। কামিয়াব হতে হলে আল্লাহকে সামনে নিয়ে চলতে হবে। বন্ধুরা আমার, এবার ঘটনা ঘটল, বাদশাহ এই বুজুর্গকে বলল যে আমি তওবা করতে চাই আপনার হাত ধরে, আমি এখন থেকে আর কোনো মহিলাদের দেওয়ানা হব না, আমার অন্তর আপনার দেওয়ানায় মোহিত হয়ে গেছে। আপনাকে যখন দেখেছি তখন আমার অন্তরের ভিতর থেকে বাদির এশক প্রেম খতম হয়ে গেছে, আপনাকে দেখার কারণে আমার ভিতরে আল্লাহর প্রেম জাগ্রত হয়ে গেছে। বন্ধুরা আমার, আল্লাহর প্রেম, আল্লাহর মহব্বত জাগ্রত হয়ে গেছে আপনাকে দেখার পর। এখন আমার কোনো দাবি নাই, শুধু এতটুকুই বলতে চাই, আপনি যখন আসছেন রোগটা কি এটা ধরেন, তাকে যেন সুস্থ করে দিতে পারি। আমার মান সম্মান, যেহেতু বাদশাহ আমি, আমার মান সম্মান যেন নষ্ট না হয়, এতটুকুই আমি চাই। তখন এই বুজুর্গ যখন এই কানিজের কাছে গেল, এই বাদির কাছে গেল, বাদির রোগ ধরার পরেই বুঝতে পেরেছে তার আসলে কি অসুখ। কারণ অসুখটা ছিল প্রেম রোগের, তাও সমরকন্দের একটা এলাকার এক স্বর্ণকারের প্রেমে এই বাদী আসক্ত ছিল, যার কারণে রাজমহলে তার মন টিকতেছে না, রাজমহলে বাদশাহী মহলে তার ভালো লাগতেছে না। মূল কারণ হলো যে সমরকন্দের একটি মেয়ের প্রতি সে আসক্ত, সমরকন্দের একটি স্বর্ণকারের প্রতি এই মেয়ে কানিস আসক্ত, এখন যার কারণে আসক্তর কারণে তার ভাল লাগতেছে না। বন্ধুরা আমার, এই বাদী তার হাত ধরলেন, হাত ধরে যখন বললেন সমরকন্দ বলার সাথে সাথেই এই বাদীর ভিতরে শিহরণ জেগে উঠছে, মনে হচ্ছে যে সে মৃত্যুর ঘর থেকে ফিরে আসতেছে।
তার রক্তগুলো গরম হওয়া শুরু করছে, তার প্রত্যেকটা জিনিস কিন্তু গরম হওয়া শুরু করছে, তার ধমনীগুলো জাগ্রত হওয়া শুরু করছে। তো বন্ধুরা আমার, খেয়াল করতেছেন, ধমনীগুলো জাগ্রত হওয়া শুরু করছে। এখন যখন ধমনীগুলো জাগ্রত হওয়া শুরু করছে, প্রেম রোগের তো ওষুধ হয় না, প্রেমিক সারা প্রেমের রোগ সারে না, এখন প্রেমিক তো লাগবেই, যদিও সমরকন্দের নাম করছে প্রেমিক তো লাগবে। এখন এই বুজুর্গ বলছে বাদশাকে, তুমি যাও, যাইয়া ওই স্বর্ণকারকে লোভ দেখাও, দুনিয়ার লোভ দেখাইয়া যেমনিই হোক এই স্বর্ণকারকে এখানে হাজির করো। এইবার স্বর্ণকারকে দুনিয়ার লোভ দেখায়া বিভিন্ন কলা কৌশলে এই স্বর্ণকারকে হাজির করা হলো। এবার স্বর্ণকারকে যখন হাজির করা হলো, এই স্বর্ণকারকে রাজমহলে দামি খাটে দামি জায়গা তার স্বর্ণকারকে দেওয়া হইল, দিয়ে তাকে এই বাদীকেও বলা হইল যে তুমিও আজাদ, তোমার প্রেমিকে আসছে, এখন তুমি অবাধে মিলামেশা করতে পারো। এখন বাদীকে তার সাথে ছেড়ে দেওয়া হলো। বাদী তার প্রেমিককে পাইয়া পরিপূর্ণ যখন সুস্থ হয়ে গেল, তখন বুজুর্গ বলল এইবার হাকিকত সামনে আনা দরকার। হাকিকত কি? আসল এশকে মাজাজি, এই যে প্রেমিক প্রেমিকার ঘটনা বলতেছি, এটা হলো এশকে মাজাজি, আল্লাহ তাআলার কাছে এটা পছন্দ না। এই বুজুর্গকে আল্লাহ পাঠাইছেন একটা হাকিকত বস্তু সামনে আনার জন্য। এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ঘটনাকে আনছেন এই কারণেই বোঝানোর জন্য যে হাকিকতে এশকে মাজাজি কি জিনিস, আর এশকে মাজাজির দ্বারা কি হয়, আর হাকিকত কি জিনিস, এই জিনিস বোঝানোর জন্য। বন্ধুরা আমার, এরপরের ঘটনা হলো, এই বুজুর্গ বাদশারে বলে জোলাপ তৈরি করো। জোলাপ হচ্ছে এমন একটা জিনিস যেটা খাইলে দাস্ত শুরু হয়, বমিও শুরু হয়। জোলাপ হচ্ছে এমন একটা খাবার যেটা খাইলে দাস্ত বমি শুরু হয়ে যায়। এখন জোলাপ নামক এই খাবারটা দাস্ত বমিওয়ালা এই খাবারের ব্যবস্থা করেছে। আর এই খাবারটা কাকে খাওয়াইছে? ওই কানিসকে, বাদীকে খাওয়ানো হয় নাই, ওই কানিসের মাধ্যমে খাওয়ানো হয়েছে হচ্ছে ওই স্বর্ণকারকে। যখন স্বর্ণকারকে খাওয়ানো হয়েছে, তার সুন্দর চেহারা কিন্তু মলিন হয়ে গেছে, দাস্ত আর বমির কারণে সে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েছে, এবং এত অসুস্থ হয়ে পড়ছে যে তার আর ওখান থেকে ফিরে আসা সম্ভব না। যখন তার চেহারা সৌন্দর্য বিলীন হয়ে গেছে, তখন এই কানিস তার চেহারার আশেক ছিল, তার সৌন্দর্যের আশেক ছিল। এই কানিস যখন দেখলো যে দাস্ত আর বমির কারণে তার সৌন্দর্য বিলীন হয়ে গেছে, এই কানিজের তখন তার প্রতি আর মহব্বত আর থাকলো না। তার প্রতি যে মহব্বত ছিল, এই মহব্বতটা আস্তে আস্তে সরে গেল, মহব্বতটা আস্তে আস্তে সরে গেল, মহব্বত আর কাজ করতেছে না। এখন এই জোলাপ খাওয়ার পর এই লোকটা মারা যায়, স্বর্ণকার মারা যায়। তো এখানে আল্লামা জালালউদ্দিন রুমি বলতেছে যে দেখেন, এখানে মৃত্যুর দ্বারা বোঝানো হয়েছে প্রত্যেক বান্দাই কিন্তু মরণশীল। আমরা মেয়েদের সৌন্দর্যের দেখে, দুনিয়ার সৌন্দর্যের দিকে, দুনিয়ার প্রতি যে আসক্ত হয়েছি, দুনিয়ার নারীদের প্রতি যে আসক্ত হয়েছি, আমরা আমাদের চোখ বাঁচাই না, গুনাহ থেকে বাঁচতেছি না, হারাম হালাল পরোয়া না করে আমরা যে দুনিয়ার পিছনে এইভাবে নিজেদের জীবনকে চালাইতেছি, এর দ্বারা কি অসুবিধা হচ্ছে? এর দ্বারা যে এশকে মাজাজি আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাই দিচ্ছে, এটাকে এশকে মাজাজি বলা হয়। আর এশকে হাকিকি কি? এশকে হাকিকি হলো এমন একটা বিষয় যে বান্দাকে যে সৃষ্টি করছে স্রষ্টার সাথে তার প্রেমময় বন্ধন। এটা কখন হবে? যখন আপনি এশকে মাজাজি থেকে নিজেকে আজাদ করবেন, তখনই এশকে হাকিকি আপনার মধ্যে আসবে। বন্ধুরা আমার, এই জন্য ফার্সি কবি বলেন, এশকে হায় গুজিয়ে রঙ্গে বুধ, এশকে নাবুদ আকিবাতে নঙ্গে বুধ, এশকে হায় গুজিয়ে রঙ্গে বুধ, এশকে নাবুদ আকিবাতে রঙ্গে বুধ। জানে কে এশকে মর্দেগা पायंदा निस्त, जाने का मुर्दा सुए में आयंदा निस्त, जाने के इसके मर्देगा पायंदा निस्त, जाने के मुर्दा सुए में आयंदा निस्त। বন্ধুরা আমার, এই যে ফার্সি কবি আল্লামা জালালউদ্দিন রুমি বলতেছে, এশকে গুজিয়ে রঙ্গে বুধ, এশকে নাবুদ আকিবাতে নাঙ্গে বুধ। আপনি যদি দুনিয়ার আসক্ত হন, দুনিয়ার লোভে মোহিত হয়ে আল্লাহকে ভুলে যান, সেটা নারী হোক, বাড়ি হোক, গাড়ি হোক,
এইটাকে এসকে মাজাজি বলে। আর এই এসকে মাজাজি আপনাকে ন্যাংটা করে দিবে। দুনিয়াতে আপনাকে বেইজ্জতির মাধ্যমে ন্যাংটা করবে, আর পেরেশানির মাধ্যমে ন্যাংটা করবে, আর কবরে আজামের মাধ্যমে আপনাকে ন্যাংটা করে দিবে, উলঙ্গ বানায় দিবে, আপনার কিছুই থাকবে না। আর মনে রাখবেন, আপনি দুনিয়ার যার প্রতি আসক্ত হচ্ছেন না কেন, আল্লাহকে বাদ দিয়ে আপনি যার প্রতি আসক্ত হচ্ছেন, এটা আপনার জন্য সারা জীবনের জন্য বরাদ্দ করা হয় নাই। পৃথিবীর হায়াতের জিন্দিগির মধ্যে যতটুকু হায়াত আছে, আপনি এই হায়াতের মধ্যে উপভোক্ত করতে পারবেন বটে, কিন্তু এই জিনিস মৃত্যুর মাধ্যমে আপনাকে ছেড়ে যেতে হবে। আপনি যার জন্যে, যেই নারীর জন্যে, যেই বাড়ির জন্যে, যেই গাড়ির জন্যে, দুনিয়ার যে মোহে পড়ে আপনি আল্লাহকে ছেড়ে আল্লাহকে ভুলে গেলেন, আপনাকে মৃত্যুর সাথে সাথে এটা ছেড়ে দিয়ে চলে যেতে হবে। আপনি আজকে একটা নারীর জন্য আরেকজনের সাথে ঝগড়া করতেছেন, একটা নারীকে পাওয়ার জন্য সব বিলাই দিচ্ছেন। কেন? আপনি তার সাথে আপনি আনন্দ উপভোগ করতে চান, কিন্তু আপনি জানেন না মৃত্যু এসে আপনার এই যে আনন্দের উপভোগের সংকল্পকে একবারে ভেঙে চুরে টুকরা টুকরা করে দিবে। তাহলে আপনি যার প্রতি আসক্ত হচ্ছেন, এই আসক্ত বিষয়টা ক্ষণস্থায়ী। আপনি এমন কিছুর প্রতি আসক্ত হন যে আসক্ত বিষয়টা চিরস্থায়ী হয়, আর সেই আসক্তের বিষয়টা হচ্ছে আল্লাহ পাক। আপনি যদি আল্লাহ পাকের উপরে আসক্ত হন, আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক মজবুত হয়ে যায়, তাহলে বন্ধুরা আমার, তাহলে এইটাকে এসকে হাকিকি বলা হয়। এই আজকে হাকিকির কারণে আল্লাহ পাক দুনিয়াতে বন্ধুত্বের উপহার আপনাকে দিবেন, আখিরাতে বন্ধু হিসেবে সর্বোচ্চ মাকাম জান্নাতের মধ্যে আল্লাহ পাক আপনাকে নিয়ামত দান করবেন, এবং জান্নাতের নিয়ামত শুধু দিবেন, আল্লাহ পাক আপনার সাথে দেখা করবেন। বন্ধুরা আমার, তাহলে কি করতে হবে? নফস, এখানে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি নফসকে বুঝাইছেন, এটা প্রত্যেকটা মানুষের নফসের যে হারাম চাহিদাগুলো আছে এইটাকে বুঝাইছে এসকে মাজাজি। আর রুহ হলো এসকে হাকিকি, রুহের সাথে আল্লাহ পাকের সম্পর্ক। আল্লাহ পাক রুহের দ্বারা বুঝাইছেন রুহ হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম আল্লাহ জাতের পাকের তরফ থেকে আসছে। এই জন্য রুহ হচ্ছে এসকে হাকিকি। রুহানি জগৎ হচ্ছে এসকে হাকিকির জগৎ, যেটা রুহ থেকে শুরু হয়, যেটার দরজা, যেটার রাস্তা রুহ থেকে শুরু হয়। আর নফস হচ্ছে এসকে মাজাজি, যেটার দরজা, যেটার রাস্তা দুনিয়ার লোভ লালসা এবং অহংকারের মাধ্যমে শুরু হয়। বন্ধুরা আমার, যদি আপনি এসকে হাকিকি রুহানি জগতের মধ্যে কদম রাখতে চান, তাহলে নফসের খায়েশাত থেকে, হারাম খায়েশাত থেকে আপনাকে বাঁচতে হবে। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ পাক মাধ্যমের ব্যবস্থা করেছেন, আল্লাহওয়ালাদের ব্যবস্থা করেছেন। যদি আপনি আল্লাহওয়ালাদের মাধ্যমে তাকওয়া অর্জন করে এসকে মাজাজির গুনাহ থেকে নিজেকে বাঁচায়া এসকে হাকিকির পথে চলতে পারেন, তাহলে দুনিয়া আখিরাত উভয় জগতে আল্লাহ পাক আপনার জন্য নিয়ামত এবং কামিয়াবির ব্যবস্থা করবেন। আমার শাইখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব नंबर लो मरकदौ बोलतेन, हाथुरा दिल में है मस्के दिमाग में घूंटे, बता मुझको इसके मजाजी के मजा क्या लूटे। বন্ধুরা আমার, হাতুরা দিল পে আপনার অন্তরের মধ্যে আর সব সময় পেরেশানি, আর মাথার মধ্যে সব সময় পেরেশানি। আজকে দুনিয়ার লোভ লালসা আর দুনিয়ার ভালোবাসার পিছনে ঘুরতে গিয়া আজকে আপনি পেরেশানির মধ্যে আবদ্ধ হয়ে গেছেন। আজকে আপনি পেরেশানির মধ্যে আবদ্ধ হয়ে গেছেন। যদি আপনি দুনিয়ার লোভ লালসা থেকে নিজেকে বাঁচাইতেন, অহংকার থেকে নিজেকে বাঁচাইতেন, তাহলে আজকে আপনার এই অবস্থা হইতো না। বন্ধুরা আমার, এই জন্য আপনি এসকে হাকিকির পথে চলেন, রুহানি জগতের পথে, ইলমে মারিফতের জগতের পথে, আল্লাহওয়ালাদের পথে চলেন, বুজুর্গদের নকশে কদমে চলেন, তাহলে ইনশাআল্লাহ এসকে হাকিকি পথ আপনাকে দুনিয়া আখিরাতের শান্তি এবং কামিয়াবি দান করবেন। আমার শাইখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বরুল্লাহ মারকাদাও বলেন, सुना है खानकाहू में मोहब्बत के में खाने, सुना है खानकाहू में मोहब्बत के में खाने, जिया करता है साक़ी आशिक़ों को जाम पैमाने, पिला दे जाम पिला दे पिला दे जाम भर भर के, खिलाफे राह सुन्नत के जो बना करता है दीवाने, खिलाफे राह सुन्नत के
जो बना करता है दीवाने वो असल में फरजाने देखा करता है दीवाने सुना है खान काहू में मोहब्बत के में खाने दिया करता है साकी आशिकों को जाम पैमाने पिला दे जाम पिला दे जाम भर भर के पिला दे जाम पिला दे জাম ভর ভর কে। বন্ধুরা আমার শায়েখ বলেন যে আল্লাহওয়ালাদের খানকায় আল্লাহ পাকের মহব্বতের শরাব পান করানো হয়। এখানে এক সাক্ষী থাকে, সেই সাক্ষীর নাম হচ্ছে আল্লাহওয়ালা। তিনি কি করেন যে নিজের কলবের মধ্য দিয়ে আল্লাহ পাকের নূরে মহব্বত, ইশকে মহব্বত, সোহবতের